বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুরুর মাহফিল যখন শেষ হয়ে যায়, আমরা যে যার বাড়ি চলে যাই, আল্লাহ রব্বুল আলামিনের মালায়েকা সাইয়্যাহিনা তারা বাড়ি যায় না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে দেখে প্রশ্ন করেন, মিন আইনা জিতুম, হাদিসের ইবারত মিন আইনা জিতুম, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো বলো। আল্লাহ বলবেন, আল্লাহ যখন প্রশ্ন করবেন ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ গো আপনি তো সবই খবর জানেন, আমরা কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সবই তো আপনার জানা, আমরা তো সোহাই মাদ্রাসার বাৎসরিক ঈসা আলাইহিস সালামের মাহফিলে গিয়েছিলাম। আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে তোমরা বলো, আমি আল্লাহ তোমাদের মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করেছি, আমি আল্লাহ আমার তো সবই জানা আছে, সবই জানা, তবু আমি আল্লাহ তোমাদের মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করেছি। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারে তারা কি সোহাইব মাদ্রাসার বাৎসরিক ঈসা আলাইহিস সালাম, তারা কি আখিরি মোনাজাত পর্যন্ত ছিল, তারা কি শেষ দোয়া করে এসেছে, না তার আগে সব পালিয়ে গেছে? ফেরেশতারা আমাদের হয়ে আল্লাহর দরবারে সাক্ষী দেবেন, আল্লাহ গো না না, অনেক মানুষ তারা আখিরি মোনাজাত পর্যন্ত ছিল। আল্লাহ বলবেন, যারা আখিরি মোনাজাত পর্যন্ত ছিল তাদের নামের লিস্টটা দাও, তার নাম কি, বাপের নাম কি, বাড়ি কোথায়, সব লিস্ট আমি দেখতে চাই। ফেরেশতারা আল্লাহর দরবারে আমাদের লিস্টটা পৌঁছে দেবেন। আল্লাহ পাক দেখে এত খুশি হবেন, আল্লাহ বলবেন, ফেরেশতারে তারা আখিরি মোনাজাতে কিসের আশা করেছে একবার আমার কাছে ব্যক্ত করো। তখন ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ গো তারা আখিরি মোনাজাতে তারা জান্নাতের আশা করেছে। আল্লাহ বলবেন, তারা কি জান্নাত কেমন জিনিস চোখে দেখেছে? লা আয় রব্বি, না মাবুদ, তারা জান্নাত কেমন জিনিস চোখে দেখে নাই, দেখে নাই, দেখে নাই। তাহলে তারা জান্নাত না দেখে কেমন করে জান্নাতের আশা করলো? আল্লাহ গো, ফুরফুরা শরীফ থেকে হুজুর কিবলারা এসেছিলেন, আলেমে হাক্কানীরা এসেছিলেন, তাদের মুখ থেকে আল্লাহ আপনার জান্নাত যে বিশাল, তার জান্নাতের ব্যাকগ্রাউন্ড শুনেছে, জান্নাতের ফাজাইল শুনেছে। আল্লাহ গো আপনি তো বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামা। আল্লাহ গো আপনি তো বলেছেন জান্নাত হলো আসমান এবং জমিনের থেকে, আমি আল্লাহ আমার জান্নাত আরো বিশাল। জান্নাত, জান্নাতের পরিধি কতটা আল্লাহ নিজেই বক্তব্য দিচ্ছেন। আল্লাহ বলছেন, জান্নাতকে যদি এক জায়গায় করা হয়, আসমান জমিন দুটো মিলিয়ে যা হবে তার থেকে আমি আল্লাহ আমার জান্নাত গুনাহগার বান্দা বান্দিদের জন্য রেডি করেছি। সেই জান্নাতটা হবে আসমান জমিন, 7 আসমান 7 জমিনের থেকেও আরো বিশাল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই জান্নাতে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা চালিয়েছে। তারা হুজুরদের মুখ থেকে শুনেছে জান্নাত বিশাল, তারা জান্নাতে ঢুকবে বলে আল্লাহ গো জান্নাতের আশা করেছে। আল্লাহ বললেন, ফেরেশতারে তোমরা সাক্ষী থাকো, সোহাই দাউদিয়া মাদ্রাসার ঐতিহাসিক ঈসা আলাইহিস সালাম তারা তওবা করেছে। আল্লাহ গো সামনে রমজান মাস, আর 2 দিন পরে সামনে রমজান মাস। আল্লাহ গো এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছে, আমরা নামাজ পড়ব, রমজানের রোজা কেউ কাজা করব না। আল্লাহ আপনার কাছে তারা ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ বললেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যখন জান্নাতের আশা করেছে, হুজুরদের মুখ থেকে শুনেছে জান্নাত বিশাল, আমি আল্লাহ কথা দিলাম, ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ প্রমোজ রক্ষা করি, আমি আল্লাহ কথা দিলে কথাটা রাখি, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ কথা দিলাম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সোহাই মাদ্রাসার জলসাতে যারা আখিরি মোনাজাত পর্যন্ত ছিল, যারা জান্নাতের আশা করেছে, আমি আল্লাহ তাদের প্রত্যেককেই জান্নাত দিয়ে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর।
এটা আমি আব্দুল কাদের আমার বাপের কথা নয়, যে কথাটা বললাম এটা কার কথা? আমার বাপের। হাদিস পাকের কথা বললাম, হাদিসটা মিসকাতুল মাসাবি শরীফের মধ্যে পাবেন। বাবাজি আমার আব্বা জানে না, শুধু তাই নয়, আল্লাহ বলবেন ফেরেশতারা তারা কেবলমাত্র জান্নাতের আশা করেছেন না আরো কিছু চেয়েছে? আল্লাহ গো তারা জাহান্নাম থেকে পানা চেয়েছে। আল্লাহ বলবেন ফেরেশতারা তারা জাহান্নাম কেমন জিনিস কি চোখে দেখেছে? লা আয় রব্বিনা মাবুদ, জাহান্নাম কেমন জিনিস তারা চোখে দেখে না, দেখে না, দেখে না। আল্লাহ বলবেন ফেরেশতা তাহলে তারা চোখে না দেখে কেমন করে জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল? আল্লাহ গো আলেমে হাক্কানীদের মুখ থেকে শুনেছেন জাহান্নামের আযাব কঠিন আযাব। জাহান্নামের আযাবকে নিভানোর জন্য দুনিয়ার যত সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে, সমস্ত পানিগুলো নিয়ে যদি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করা হয়, আল্লাহ জাহান্নাম নেবানো যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ জাহান্নাম নেবানো যাবে না। আমার নবী বলছেন, আইনান আইনুন বাকিয়াতুন মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চোখ দিয়ে বেশি নয় একটা ফোঁটা পানি ফেলবে, মাছির মাথার মতো একটা ফোঁটা পানি যদি কেউ ফেলে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সমুদ্রের দুনিয়া সমুদ্রে যত পানি আছে ওই পানি সম্ভব হবে না জাহান্নামের আগুনকে নেভানো। কিন্তু আল্লাহর ভয়ের এক ফোঁটার পানির এত মূল্য আল্লাহর দরবারে, ওই এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সমুদ্রের পানির মূল্য বেশি না আমার আপনার চোখের পানির মূল্য বেশি? চোখের পানি। কোন পানি? আল্লাহর ভয়ের পানি। আমাদের গুনাহ করে করে অন্তরটা এত কঠিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, আমাদের জাহান্নামের ভয়ে আমাদের চোখ থেকে পানি আসে না, আসে না। একটা ফোঁটা যদি পানি আপনি ফেলেন, ওই পানির মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। আমার নবী অন্যত্রে জানিয়েছেন, আমার নবী বলছেন ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিআন ফাফাযাত আইনা। আমার নবী জানিয়ে দিলেন কেউ যদি রাতের অন্ধকারে, আমার গুনাহগার বান্দা বান্দিরা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আল্লাহ আমার কাছে, আমি রাসূলুল্লাহ আমার উম্মত হয়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, আল্লাহ গো জীবনে আর পাপ করব না, আল্লাহ গো বহু পাপে পাপ করেছি, আল্লাহ এত পাপ করেছি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আল্লাহ গো এত পাপ করেছি যে পাপ করে আমি নিজে ভুলে গেছি, আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি, ফিরে আসছি, তওবা করছি, আর কখনো গুনাহ করব না, করব না, করব না, করব না। আল্লাহ বলছেন, আমার নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তির চোখের পানি আল্লাহ মিস দেবে না, বন্দুকের গুলি মিস হবে, আল্লাহর ওই বান্দার চোখের পানি মিস দেবে, দেবে না, দেবে না, দেবে না। ওই বান্দার চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, কোন পানি? যেই চোখের পানি সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, তারা যারা চোখের পানি ফেললো তারা অন্য কোন বান্দা নয়, বান্দা নয়, বান্দা নয়। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বললেন ওরা হচ্ছে ওই বান্দা যারা রাতের অন্ধকারে আমি আল্লাহ আমার কিয়ামে দাঁড়িয়ে থাকে, আমার নামাজে ইবাদতে দাঁড়িয়ে থাকে, সাজদার মধ্যে চোখের পানি ফেলে, আল্লাহ গো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ গো আমাকে আপনি মাফ করে দিন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তারাই পানি ফেলে, পানি ফেলে, পানি ফেলে, আমি আল্লাহ ওদের চোখের পানি ফিরাতে পারি না, পারি না, পারি না। ও আমার আব্বা জানেরা, সামনে মাহে রমজান আসছে, আজকের এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করুন, আজকের মাহফিল থেকে আপনারা তওবা করুন, আল্লাহ গো আর কখনো আমরা গুনাহ করব না, করব না, করব
না। আল্লাহ গো আজকের মাহফিল থেকে তওবা করছি। আল্লাহ গো আপনি আমাদের শরীরকে সুস্থ রেখে দেবেন আল্লাহ। আগামী সোমবার ভোরের বেলা যেন আমরা সেহরি খেতে পারি, সোমবার দিন এশার পরে যেন আমরা তারাবি পড়তে পারি, আল্লাহ গো মঙ্গলবার দিন যেন আমরা রোজা রাখতে পারি। আজকের মাহফিল থেকে ওয়াদা করুন, ওয়াদা করুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলুন। আল্লাহ বললেন যে বান্দা আমার কাছে একবার ফিরে আসে, ইল্লা মান তাবা, যে ব্যক্তি আমার কাছে তওবা করে, ও আমানা, ঈমান আনে। ঈমান মানে কি? ঈমানটাকে একটু যাচাই করে নেয়, একটু মেজে ঘষে নেয়। ও আমান্না মানে কলেমায় রদ্দ কুফর পড়ে। আল্লাহ গো জীবনে বহু পাপ করেছি, আর করব না, করব না, করব না, করব না, করব না। আমিলা আমালান সালিহা, নেক কাজ করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়। আমরা রোজা রাখবো, আমরা নামাজ পড়বো। আল্লাহ বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতুহুমুল হাসানাত। আমি আল্লাহ কথা দিলাম তাদের 50 বছর জীবনে, 60 বছরের জীবনে, 40 বছরের জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো নেকিতে কনভার্ট করে দিই। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে বাবাজি আমার জীবনে যত পাপ করেছেন ওই পাপ থাকবে না, ডিলিট হয়ে গিয়ে ওই পাপগুলো হয়ে যাবে নেকিতে। আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত মেহেরবান, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলো নেকিতে রূপান্তরিত হয়ে যাবে, নেকিতে পরিবর্তন হয়ে যাবে। তাহলে বলুন তো আল্লাহর কাছে ফিরে আসতে লজ্জাবোধ করবেন না, করবেন না, করবেন না? ও আমার আব্বা জানেরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বারবার আল্লাহ পাকের দরবারে একটা আয়াত তেলাওয়াত করতেন, আল্লাহ গো আমি আবু বকর গুনাহগার, গুনাহগার, গুনাহগার। আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করুন। আমার ভক্ত মুরিদরা যারা আছে, খলিফা হযরতরা আছে, মুরিদ আছে, আল্লাহ গো আমার সিলসিলাকে, আমার ওসিয়ত নসিহতের উপর যারা চলবে, আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিই আল্লাহ গো আপনি তাদেরকে বেঈমান করে মারবেন না, মারবেন না, মারবেন না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা বারবার এই দোয়া করতেন, আল্লাহ গো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গো আমি আবু বকর গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ গো আমার দোয়াটা আমার ভক্ত মুরিদদের একই দোয়া, আল্লাহ। আল্লাহ গো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনার রহমত থেকে আমাদেরকে আপনি দূরে সরিয়ে দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। কারণ আল্লাহ আপনার নাম হচ্ছে গফফার, গুনাহ মার্জনাকারী। আল্লাহ গো আপনার গফফার নামের খাতিরে আল্লাহ গো আমার ভক্ত মুরিদদেরকে, আমার খলিফাদেরকে আল্লাহ গো আপনি প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন। এটাই আমাদের মুর্শিদে কিবলার দোয়া ছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। দেখেন কোন পীরের হাতে আপনারা বায়াত হয়েছেন, কোন সিলসিলার মানুষ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার জীবনীতে আল্লামা রুহুল আমিন হুজুর লিখছেন, আব্দুল মাহবুদ ফারুকী হুজুর লিখছেন, তার জীবদ্দশাতে সর্বপ্রথম যে কিতাবটা বের হয়েছে উর্দু এবং ফারসিতে, আজ থেকে 131 বছর আগে লিখিত কিতাব, আমার আব্বাজানের লাইব্রেরিতে আছে, আজও পর্যন্ত আছে, অরিজিনাল। লিখে গেছেন যে মুজাদ্দিদ জামান সবসময় কাঁদতেন, এই আয়াতটাকে সবসময় আল্লাহর কাছে তুলে ধরতেন, আল্লাহ গো আমি গুনাহগার, আমাকে মাফ করুন আল্লাহ। আপনি তো ওয়াদা দিয়েছেন যে বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। আল্লাহ আমি আপনার সেই বান্দা হতে পারি নাই, কিন্তু আমার মতো অযোগ্য বান্দাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাকে যারা ফলো করে, আমাকে যারা মহব্বত দেখায়, আল্লাহ গো তাদেরকেও আপনি কবুল করে নিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা না उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है। तालिबों को भला किस, तालिबों को भला किस
तराहचन हो जब का मतलूब उनका मदीने में है अल्लाहुम्मा सल्ली अला छोड़ो दुनिया का दर छोड़ो दुनिया का दर और मदीने चलो हाय रे हाय बाबाजी আমার ফুরফুরার পীর মুফতি বাংলা আসাম ফখরুল মুহাদ্দিসিন মির্জা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তারা চাঁদ আশার বলে একটা চিঠি কিতাব লিখেছিলেন তার রাসূলুল্লাহর মহব্বতে তিনি শুয়ে শুয়ে আমার নবীর মহব্বতে তিনি কবিতা লিখেছিলেন ওই কবিতার কিতাবের নাম হলো চাঁদ আশার অল্প কিছু তিনি কবিতা লিখেছেন ওই কবিতার বইটা আমার আব্বাজানের লাইব্রেরিতে আছে বাবাজি আমার ওই কিতাবটা দেখছিলাম চেটি কিতাব বেশি নয় 10 থেকে 15টা পেজ আছে বাবাজি আমার কিছু আরবিতে তিনি কবিতা লিখেছেন সবে আমার নবীর মহব্বতে উর্দুতে কিছু কবিতা লিখেছেন নবীর মহব্বতে ফার্সিতে কিছু কবিতা লিখেছেন নবীর মহব্বতে তিনি ওই কবিতার মধ্যে মধ্যে এই কথাটা বলেছেন তিনি এই কথাটা বলেছেন আল্লাহ গো মাবুদ আমি আবু জাফর আমার দুনিয়া ভালো লাগে না আমার দুনিয়া ছেড়ে আমাকে মদিনাতে নিয়ে চলুন কেন না দুনিয়াতে যান কোনো সাহারা নাই ঠিকানা নাই তার ঠিকানা হলো বিশ্ব নবী মুস্তাফা জোরে জোরে বল সুবহানাল্লাহ হুজুর কেবলা লিখছেন छोड़ो दुनिया का दर और मदीने चलो बेकसू का सहारा मदीने में है बेकसू का सहारा मदीने में है ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह বাবাজি আমার আব্বা জানেনা আজকের সোহাই দাউদিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নিন আল্লাহ এই মাদ্রাসা থেকে দুজন হাফেজে কোরআন বেরিয়েছে পাগড়ি পরান হয়েছে হুজুর কেবলা বলেন ভাইজান হুজুর কেবলা পরিয়ে দিয়ে গেছেন সুপারিনটেন্ডেন্ট সাহেব মাওলানা মনিরুল ইসলাম সাহেব বসে আছেন মাবুদ গব মাদ্রাসাটা কবুল করে নিন মুজাদ্দিদ জামাত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর আল্লামা রুহুল আমিন বসিয়াটি হুজুর আমার তিনি কি করলেন তানার পীর ও মুর্শিদকে এতটাই ভালোবাসতেন পীরের জন্য পীর মুজাদ্দিদ জামান রাতের ঘুমাতে পারতেন না এত মশা ছিল বাবাজি আমার আজ পর্যন্ত ফুরফুরা দরবারে অতিরিক্ত মশা আমি যখন টাইটেলে পড়তাম বাবাজি আমার বেলপাড়াতে থাকতাম বাবাজি আমার আরেফ হাফেজ আরব বিল্লাহ হুজুরের দরিজে থাকতাম টাইটেল 2 বছর ওখানে ছিলাম আর 3 বছর হোস্টেলে ছিলাম বাবাজি আমার এত মশা আজ পর্যন্ত আমরাও রাতের বেলা মশা ঘুমাতে পারতাম না আজ থেকে তাহলে বলুন তো 80 বছর পূর্বে 100 বছর পূর্বে তাহলে কত না মশা ছিল ফুরফুরা জঙ্গল আর জঙ্গল মুজাদ্দিদ জামান ঘুমাতে পারেন না একদিন আল্লামা রুহুল আমিন বসিয়াতে হুজুর গেছেন দেখলেন যে পীর সাহেব হুজুর কিবলার হাতে পায়ে মুখেতে পর্যন্ত মশার কামড়ে লাল হয়ে গেছে কষ্ট পেয়েছে হুজুরকে আর কিছু বললেন না বাড়িতে চলে এলেন কিছুদিন পরে মশারি কিনেছেন কোথায় হাওড়া হাট থেকে 5 শিকা দিয়ে
পাঁচ শিকা মানে বাবাজি আমার তৎকালীন পাঁচ শিকার দাম ছিল, অনেক দাম ছিল, খুবই হাই কোয়ালিটির মশারি, দামি মশারি কিনে থলের মধ্যে ব্যাগের মধ্যে নিয়ে পীরের দরবারে চলে গেছেন বাবাজি আমার। হুজুর কেবলার সঙ্গে মুসাফা করার পরে হুজুর কেবলাকে হাদিয়া দিচ্ছেন, হুজুর আপনার জন্য আমি মশারি নিয়ে এসেছি। কেন বাবা, আমার জন্য তুমি মশারি কিনে এনেছো কেন? হুজুর এক সপ্তাহ পূর্বে আপনার দরবারে এসেছিলাম, দেখলাম যে আপনাকে মশা এত কামড় দিয়েছে, আপনার শরীরটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, এই জন্য আপনার জন্য আমি মশারি নিয়ে এসেছি, মশারি নিয়ে এসেছি। বাবাজি আমার এই কথা শুনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুরের মশারিটা গ্রহণ করলেন, নিয়ে মশারিটা ধরে আছেন আর চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা গড়িয়ে যাচ্ছে। বলে হুজুর আপনি কাঁদছেন কেন, কাঁদছেন কেন হুজুর? আমার মশারিটা কি আপনার পছন্দ হয় না? সেই সময় জামানার মুজাদ্দিদ বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, তুমি আমাকে কত না ভালোবাসো, আমি তোমার পীর ঘুমাতে পাচ্ছি না বলে তুমি আমার জন্য মশারি কিনে এনেছো। মশারি 5 শিকাটা, এই মশারি না কিনে যদি আমার মাদ্রাসা, আমি আমার পীরের নামে ফুরফুরা ফাতিহিয়া সিদ্দিকিয়া টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি, ওই মাদ্রাসায় যদি তুমি 5 শিকা দান করতে, আমি আবু বকর আরো বেশি খুশি হতাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার মুজাদ্দিদ জামানের কি চিন্তা ভাবনা ছিলেন দেখুন। তিনি জানতেন মাদ্রাসা বাঁচলে দিন বাঁচবে, মাদ্রাসা বাঁচলে শরিয়াত বাঁচবে, এই টেন্ডেন্সি মুজাদ্দিদ জামানের ছিলেন। সেই মুজাদ্দিদ জামানের মত এবং পথটাকে সামনে রেখে এই দাউদিয়া সুহাই মাদ্রাসা, তাই তো আমাদের সিলসিলা মাদ্রাসা বাবাজি আমার, সেই মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, কেননা মাদ্রাসা হলো নবীর ঘর, নবীর ঘর। বাবাজি আমার আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন। আমার নবী বললেন, মান ক্বারাআল কুরআনা হাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহা মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাওয়াহু তিরমিজি। আমার নবী আমার বলছেন যে হাফেজে কোরআন, যার সিনার মধ্যে কোরআন ধরে রেখেছে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নাম আগুন হারাম করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন কেবল একা জান্নাতে যাবে না, আমার নবী বলছেন যে হাফেজে কোরআন যে হালালকে হালাল জেনে ভক্ষণ করলো, হারামকে হারাম জেনে বর্জন করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই সে তো জান্নাতে যাবেই 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 যাবে। কদ ওয়াজাবাত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কুল্লুহুম কদ ওয়াজাবাতুল্লাহুন নার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার পরিবারের মধ্যে থেকে আশরা মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্যে থেকে 10 জনকে গুনে গুনে, কেমন 10 জন? কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন যাদেরকে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে ডেকে ডেকে জাহান্নাম থেকে বের করে করে আনবে। আমার আব্বাজান চলে এসো, আমার চাচাজান চলে এসো, আমার মা চলে এসো, আমার নানি চলে এসো, তার পরিবারের মধ্যে থেকে 10 জনকে ডেকে ডেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার হাফেজে কোরআন বানানোর জন্য আপনাদের এলাকার সন্তানদেরকে মাদ্রাসাতে পাঠান। হাফেজ যদি হন, আপনি হাফেজের আব্বা যদি হন, হাফেজের চাচা হন, হাফেজের আত্মীয় হন, আপনার চিন্তা করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর হাদিসের উপরে আমার নবীর হাদিস অনুযায়ী আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সকলে বলি ইনশাআল্লাহ। একজন হাফেজে কোরআন নিজে জান্নাতে শুধু যাবে না, নিয়ে যাবে কজন? কথা বলেন, 10 জন। কেমন 10 জন? নামাজি মুসলিম 10 জন নয়, যাদের জান্নাতে চলে গেছে তা এমন 10 জন নয়, যারা জান্নাতে যায়নি, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে গুনে গুনে একজন হাফেজে কোরআন বের করে আনবে, জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতের
দরগজায় দাঁড় করে দেবে, এখান দাঁড়ান, আরো ডেকে এনে আস্তে আস্তে করে একসঙ্গে নিয়ে একজন হাফিজে কোরআন জান্নাতে যাবে। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখুন, হাফিজে কোরআন হলে, আব্বা হলে, আত্মীয় হলে কত লাভ আছে। বাবাজি আমার, আব্বা জানেরা, একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন। একজন আলেমে হাক্কানি, একজন আলেমে হাক্কানি কতজনকে জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেমে হাক্কানি, আলেমে দ্বীন, একজন মাওলানা সাহেব কজনকে জান্নাতে নিয়ে যাবে? বলুন, কার জানা আছে? বলেন, একজন আলেমে হাক্কানি কতজনকে জান্নাতে নিয়ে যাবে? কারো জানা নেই বাবা? 40 জন বলছে, আমার চাচা বলছে 40 জন। আপনাদের জানা আছে কারো? একজন আলেমে হাক্কানি কতজনকে জান্নাতে নিয়ে যাবে? হাফেজ সাহেব সম্বন্ধে তো পরিষ্কার হয়ে গেল, 10 জন। আর একজন আলেম নিয়ে যাবে কজনকে? চাচা বলছে 10 জন, এই 40 জন। আপনাদের কি জানা আছে কোনো? জি হ্যাঁ, কি বলছেন চাচা? জানা নেই। তাহলে কি একজন আলেমে হাক্কানি কতজনকে জান্নাতে নিয়ে যাবে, এটা কি আপনারা জানতে চান? হ্যাঁ বাবাজি আমার, কারা কারা জানতে চান না একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, অনেক জন তো। তাহলে আর আমি বলছি না। আরে এই তো দেখুন না, বলছে যে হুজুর শুনবো না। ও বোঝার ভুল হয়ে গেছে। আরে সবে তো 8টা বাজে, সবে এখন তো অনেক বাকি আছে। না বসতেই বসতে যদি ভুল করেন তাহলে তো অনেক সময় আছে এখন। ও বুঝতে পারেননি? ও আচ্ছা, স্লিপ খেয়ে গেছে আর কি। বিনা পানিতে যদি এত স্লিপ খান তাহলে বৃষ্টি হলে কি হবে? বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন। আমার নবী আমার ইরশাদ করছেন, আমার নবী আমার জানিয়ে দিলেন, ইজাজ তামা আল আলিমু ওয়াল আবিদু আলা সিরাতি ওয়া কিলা লিল আলিমি ওয়া কিলা লিল আবিদি উদখুলিল জান্নাতা তানাআমা বিইবাদাতিকা ওয়া কিলা লিল আলিমি ওয়া কিলা লিল আলিমি ওয়া কিলা লিল আলিমি ওয়াশফা ফাইন্নাকা লা তাশফাউ লিআহাদিন ইল্লা মান শুফিতা ফাকামা মাকামাল আম্বিয়া। রাওয়াহু কানজুল উম্মাল। বাবাজি আমার, হাদিসের নামটা নোট করুন, কানজুল উম্মাল, খণ্ড নাম্বার হলো 10 নম্বর খণ্ড। আলেমে হাক্কানিদের ফাজাইল খুললে আপনি পেয়ে যাবেন। আমার নবী জানাচ্ছেন, ইজাজতামা আল আলিমু ওয়াল আবিদু, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে ইলাস আলা সিরাতি, পুল সিরাতের কাছে, বাবাজি আমার সিরাতের কাছে একদল আল্লাহর আবিদ বান্দারা দাঁড়িয়ে থাকবে। তার একটু দূরে একদল আল্লাহর আলেম বান্দারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহর হুকুম না হলে কেউ পুল সিরাত পার হতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর হুকুম হবে, আল্লাহ বলবে ওয়াকিলা লিল আবিদি, হে আল্লাহ বলবে, আমার আবিদ বান্দারা, আমি আল্লাহ আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তোমরা নামাজ পড়েছিলে, তাহাজ্জুদ গুজার বান্দা হয়েছিলে, ইবাদত করেছিলে। আমি আল্লাহ আমার কথা অনুযায়ী তোমরা যে আমার ইবাদত করেছো, এর পুরস্কার আমি আল্লাহ দেব। তানাআমা বিইবাদাতিকা, আমি আল্লাহ তোমাদের ইবাদতের ইনাম দিলাম, পুরস্কার দিলাম। সেটা হলো কি? উদখুলুল জান্নাহ, তোমরা পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আবেদ বান্দারা আল্লাহর অর্ডারে পুল সিরাত পার হবে, সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। বাবাজি আমার, লাইন লেগে যাবে। আল্লাহর আবেদ বান্দারা পরপর লাইন ধরে ধরে সিরিয়াল ওয়াইজ আস্তে আস্তে করে যাবে। যখন তাদের কটা শেষ হয়ে যাবে, তারপরে আলেম বান্দারা মনে করবে এই সুযোগ হাতছাড়া করলে হবে না। আবেদ বান্দাদের পিছন তারা ধরবে, তাদের পিছনে পিছনে আস্তে আস্তে করে পুল সিরাতে পা দেবে। আল্লাহ বলবেন ওয়াকিলা লিল আলিমি কিফ,
আল্লাহ বলবে আলেম বান্দারা তোমরা দাঁড়াও। আল্লাহর অর্ডার যখন হবে দাঁড়াও, আলেম বান্দারা থরথর করে কাঁপবে। আল্লাহ বলবেন আলেমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ আলেম বান্দারা বলবে মাবুদ গো, আল্লাহ গো আমাদের ওয়াজ শুনে আল্লাহ তারা নামাজ পড়েছে, আল্লাহ আমাদের জলসা শুনে তারা রোজা রাখতে শুরু করেছে, আল্লাহ গো আমাদের কথা অনুযায়ী তারা হিদায়াত পেয়েছে। আল্লাহ গো তারা জান্নাতে যাবে, আমরা কি যেতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ তখন বলবে হে আমার আলেম বান্দারা, তোমরা একা একা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওয়াশফা, তোমরা সুপারিশ করতেই থাকো। ফাইন্নাকা লা তাশফাউ লিআহাদিন, তোমরা একজনকে, দুজনকে, তিনজনকে, চারজনকে, পাঁচজনকে জান্নাতে নিয়ে যাবে না, যাবে না। সুপারিশ করবে না, করবে না, করবে না। তোমরা তোমাদের মুহিব্বিন যারা আছেন, তোমাদের ভালোবাসার মানুষ যারা আছেন, যাদেরকে তোমরা চিনতে পারছো, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ আলেম বান্দা বলবে আল্লাহ গো আজকে তো কোটি কোটি মানুষ, আল্লাহ গো আমার মহাব্বতের মানুষকে কজনকে আমি চিনবো, আল্লাহ গো আমি সকলকে তো দেখতে পাচ্ছি না। আল্লাহ অর্ডার দেবে আলেমরা চলে যাও। ফাকামা মাকামাল আম্বিয়া, যাও চলে যাও, তোমরা নবীদের স্টেজে চলে যাও। বাবাজি আমার এখানে একটা প্রশ্ন আসছে, আল্লাহ কিয়ামতের দিনে আহকামুল হাকিমিন, আল্লাহ যে স্টেজে দাঁড়িয়ে বিচার করবেন, আল্লাহর জন্য স্বতন্ত্র একটা স্টেজ থাকবে, আল্লাহর স্টেজের পাশে আমার নবীর জন্য আলাদা স্টেজ থাকবে। সেই নবীর স্টেজের নাম হলো মাকামাম মাহমুদা, নবীর স্টেজের নাম হলো মাকামে মাহমুদ। আমার নবী যে জায়গায় দাঁড়াবে, ওই জায়গায় দাঁড়ানো দেখে সমস্ত নবীরাও পর্যন্ত আল্লাহ দরবারে প্রশংসা করবে। আল্লাহ গো আখিরি জামানার নবীর জন্য আপনি সঠিক স্থান দিয়েছেন, স্থান দিয়েছেন। আর বাবাজি আমারও 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের জন্য আলাদা স্টেজ থাকবে। মোট 3টে স্টেজ থাকবে। বাবাজি আমার তাফসীর নাসাফি শরীফ খুললে পেয়ে যাবেন। বাবাজি আমার আল্লাহ আলেম বান্দাদেরকে বলবে আমার নবীর স্টেজে তোমরা দাঁড়াবে না, তোমরা দাঁড়াবে ফাকামা মাকামাল আম্বিয়া, সমস্ত নবীদের জন্য যে স্টেজ করেছি ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তাহলে তোমরা দাঁড়ালে তোমাদের মুহিব্বিন যারা আছে তোমরা প্রত্যেককে চিনতে পেরে যাবে, প্রত্যেককে তোমরা ইশারা করে ডাকবে, ইশারা করে ডাকবে আমি আল্লাহ তোমাদের মহাব্বতের মানুষদের জন্য আমি আল্লাহ 1 জন 2 জন 3 জন 4 জন নয়, 100 200 300 নয়, যতজন তোমাদেরকে ভালোবাসতো ততজনকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারায়ে তাকবীর। বাবাজি আমার একজন আলেমে হাক্কানির সম্মান কতটা দেখেন। আপনারা আলেমদের মজলিসে বসেছেন, আমার নবী বলছেন আও আলিমান, তোমরা আলেম হও, যদি আলেম হতে না পারো আও মুতাআল্লিমান, তোমরা ছাত্র হয়ে যাও, আলেমদের ছাত্র হয়ে যাও, আলেমদের মজলিসে বসে শেখাশেখি করো। যদি এটাও সুযোগ না হয় আও মুহিব্বাল্লাহ, তোমরা তাদেরকে সম্মান দাও, ভালোবাসো, এই ভালোবাসাটা বেকার যাবে না। আলেমদের সম্মান দিলে, আলেমদের ভালোবাসলে এটাও বেকার যাবে না। বাবাজি আমার আকাইদের কিতাবের মধ্যে এসেছে ইহানাতুল উলামায়ে কুফরুন, যারা আলেমদেরকে ছোট করে, আলেমদের শানকে মর্যাদাকে ছোট করে, তারা কুফরি করলো, গুনাহ করলো। তারা কি করলো? গুনাহ করলো। তাহলে আলেমদের সম্মান দিতে হবে। আমার আল্লাহ আলেমদের সম্মান দিয়ে কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বললেন আমাকে যদি ভয় করার মতো করতে হয়, আমাকে যদি ভয় করার মতো করতে হয়, আলেম রাই করে, আলেম রাই করে। আল্লাহর ঘোষণা এসেছে, আল্লাহ বলছে আলেমরা আমাকে ভয় করে। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আলেমদের সম্মান কতটা দিয়েছেন। এবার আমার
চাচা জানরা ভাইয়েরা মনে করছে যে হুজুর আলেমদের তো কথা বলেছে, আলেমরা আল্লাহর ভয় করে, তাহলে আমরা কি আল্লাহর ভয় করি না? কি প্রশ্ন হতে পারে যে আলেমরাই খালি ভয় করে, তাহলে হুজুর আমরা কি ভয় করি না? এটা আল্লাহ সেটা বলছে না যে আপনারা ভয় করেন না, সেটা বলছেন না। একটা হচ্ছে জেনে বুঝে ভয় করা, আর একটা হচ্ছে অজেনে শুনে ভয় করা। দুটো কি একই? কি কথা বলে? জেনে ভয় করা তার একটা আলাদা অনুভূতি আসে, শুনে ভয় করা তার একটা আলাদা অনুভূতি আসে। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবুল আ'মা ওয়াল বাসীর, যার চোখ আছে, চোখওয়ালা ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুজন কি একই? চোখ যার আছে আর যে অন্ধ দুজন একই হবে? আল্লাহ অন্য জায়গায় বলছেন জাননেওয়ালা আর বেজাননেওয়ালা, যে জানে না দুজনে একই নয়। বাবাজি আমার, তাহলে বুঝতে হবে আলেমরা আল্লাহকে ভয় করার মতো করে। আর আমার নবী এই আয়াতকে সামনে রেখে আমার নবী ইরশাদ করেছেন আল উলামাউ ওয়ারাসাতিল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ, আমার ওয়ারিস, আমার শরীয়তের রক্ষক কারা হবেন? আল্লাহর আলেম বান্দানা হবেন। আমি রাসূলুল্লাহ, আমার পরবর্তীতে তারা নায়েবে নবী হবেন। তারা আমার শরীয়তকে, আল্লাহর আমার হাদিসকে রেখে যাওয়া হাদিসকে তারা মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলবে। সুতরাং আলেমদেরকে তোমরা সম্মান করো। আর আলেমরা যেখান থেকে তৈরি হয় সেটা মাদ্রাসা, সেই মাদ্রাসার দিকে তোমরা লক্ষ্য রাখবে। মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আমার নবীর ঘরকে যারা ভালোবাসলো তারাই আমার নবীকেই ভালোবাসলো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। ভাই মাইক ম্যান, এই বক্সটা একটু পাতলা করা যাবে? বক্সটা একটু পাতলা করবে একটু। আরবের বুকে মক্কার পরে মা আমিনার জিথায় ঘর। আরবের বুকে মক্কার পরে মা আমিনার জিথায় ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানীয় পত্র জলসার সভাপতি সাহেব, সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত, আমার পূর্বে জলসা করে গেছেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলিয়া। আমার পরেই আসবেন বাংলাদেশ থেকে জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব, হুজুর আসবেন আমার পরেই। আমার সামনে বসে থাকা সোহাই বাজার ঐতিহাসিক, সোহাই দাউদিয়া মাদ্রাসার ঐতিহাসিক বাৎসরিক ইসালে সাহাবের মাহফিলে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানশীলা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে অন্য কোথাও না বসিয়ে এক মুতাবাররাক মাসে, এক ফজিলতপূর্ণ মাসে ঈশার নামাজের পরে আমাদেরকে জান্নাতের একটা অংশ বিশেষ, জান্নাতের টুকরোর মধ্যে বসার মতো আল্লাহ পাক যে সুযোগ আতা করেছেন, এর জন্য আমরা সেই মাবুদের দরবারে সমস্বরে একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বাবাজি আমার, এই মাহফিলটা কিন্তু মনে করবেন না যে অন্য কোন মজলিস। দুনিয়ার বুকে অনেক মজলিস আমরা করি, আলোচনার মজলিস করি, আবার অন্যান্য মজলিসও হয়, কিন্তু এই মজলিসের একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আমার নবী ইরশাদ করছেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় সেটা হলো পাড়ায় জান্নাত, জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরার মধ্যে আমরা বসে আছি যতক্ষণ মাহফিল চলবে। হাদিস পাক প্রমাণ দিচ্ছেন, ইউহাম্মিদুলাকা ইউকাব্বিরুলাকা, আপনি আল্লাহর হামদ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবারের ধ্বনি দেবেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে যত সাগীরা গুনাহ আছে আল্লাহ পাক মাফ করতেই থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে বললেন, এ বলার সাথে সাথে আপনার সাগীরা গুনাহ তো মাফ আল্লাহ করছেন, তার সাথে সাথে 10টা দরওয়াজা, আমলের দরওয়াজা, আল্লাহর আপনার শান যে লেভেলে আপনি আছেন তার থেকে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের দিকে আরো 10 গুণ বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সেই মজমা। কিন্তু দুঃখের বিষয়, আজকে তো একটা বাজার বার, গাড়ি তো ঢোকানো যাচ্ছেই না। মনে করলাম যে হয়তো মাদ্রাসা ওখানে জলসার মাহফিলে লোকের বসার জায়গা নেই, এত লোক রাস্তায় ঘুরছে, আসতে পারছে না, সাইড করে করে আনতে হচ্ছে। আর যে জায়গা কেন্দ্র করে এত কিছু লাইটিং, মাইকিং, ফুরফুরা শরীফে হযরতরা আসছেন, হুজুররা আসছেন, ওলামায়ে দ্বীনরা আসছেন, সেই জায়গাটা ফাঁকা। বাইরে থেকে আমি এত ভেবেছিলাম যে বিশাল ব্যাপার কিছু হবে, হয়তো জায়গাটাকে নেই, কিন্তু দেখলাম তো তার অপোজিট হয়ে গেল, মেন জায়গা ফাঁকা। এটা কিন্তু অনেক পরিতাপের কথা বলছি আমি, অনেক আফসোসের কথা বললাম আপনাদের কাছে। আপনারা সময় নষ্ট করবেন না, বাজার করছেন করুন, কিন্তু এ তো সারা রাতের প্রোগ্রাম নয়, 4 ঘন্টা 5 ঘন্টার ব্যাপার। আপনারা আসুন, জলসাতে বসুন। এই মাহফিল এমন একটা মাহফিল, জলসা শেষ হলে আমরা যে যার বাড়ি চলে যাই, আমরা কেউ থাকি না, এখানে থাকবেও না। আগামী কাল দেখবেন এই সামিয়ানা থাকবে না, সব খুলে নিয়ে চলে যাবে। যে মাইক মানে খুলে নেবেন, প্যান্ডেল বলাচ্ছেও তার প্যান্ডেল খুলে নেবে, যেমন পড়েছিল তেমনই পড়ে থাকবে। তাহলে আজকের দিনের একটা আলাদা ঐতিহ্য আছে। এই মাহফিলটাকে কেন্দ্র করে আপনারা কত পরিশ্রম করেছেন, কত চাঁদা দিয়েছেন, কত বুদ্ধি খাটিয়েছেন, তা সেটাকে কিভাবে সফল করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের আগিয়ে আসতে হবে। বাবাজি আমার নবী ইরশাদ করছেন, হাদিসটা আপনি পাবেন মিসকাতুল মাসাবির মধ্যে, লম্বা হাদিস পাক। মাহফিল যখন শেষ হয়ে যাবে আমরা যে যার বাড়ি চলে যাব, কিন্তু এখানে কেবলমাত্র আমি আপনি নাই, হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছি তা নয়, এখানে অগণিত আল্লাহ পাকের সাইয়াহিন, মালায়েকা সাইয়াহিন, ভ্রমণকারী ফেরেশতারা এখানে অ্যাটেন্ড আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের চশমা নেই, আমাদের যে চশমা থাকলে আমরা যে ফেরেশতাকে দেখব সেরকম চশমা আমাদের নাই, এজন্য আমরা ফেরেশতাকে দেখতে পাচ্ছি না, মনে করছি যে ফাঁকা, কিন্তু না, আল্লাহ পাকের ফেরেশতারা সব অবজার্ভ করছেন, সব লিখছেন, আমাদের অ্যাটেনশন
আমাদের মনের কতটা আমরা মনোনিবেশ করে এখানে বসে আছি সব তারা লিখছেন।